বন্ধুরা, আজকের ভিডিওটা হতে চলেছে সমস্ত এইপিএস রিটেলারদের জন্য। যদি আপনার দোকান থাকে, সাইবার ক্যাফে থাকে এবং আপনি যদি আধার কার্ডের মাধ্যমে কাস্টমারদের টাকা তোলার বিজনেস করেন, তাহলে ভিডিওটি আপনাকে লাস্ট পর্যন্ত দেখতেই হবে। এবং আপনি এইপিএস যদি বিশেষ করে মোবাইল ফোন থেকে চালান, আমি এটা ভালো করেই জানি, 100 জন যদি এইপিএসের ব্যবসা করেন তার মধ্যে 90 জন লোকই এখানে মোবাইল ফোন থেকে এইপিএস আপনারা ব্যবহার করেন। তো মোবাইল ফোন থেকে যদি আপনারা এইপিএস করেন তাহলে কিন্তু আপনার অজান্তেই হয়ে যেতে পারে আপনার এইপিএস ওয়ালেটের সমস্ত টাকা সাফ। বন্ধুরা, এখানে আপনারা একটা বড় ভুল করেন যারা মোবাইল ফোন থেকে এইপিএস এর ব্যবসা করেন তারা। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই জানাবো যে আপনারা যারা মোবাইল ফোন থেকে এইপিএস এর বিজনেস করছেন, আপনারা কোন ভুলটা এখানে করছেন, যে ভুলের জন্য আপনার এইপিএস ওয়ালেটে যত টাকাই ব্যালেন্স থাক না কেন আপনার অজান্তেই ব্যালেন্স হয়ে যাবে জিরো, ব্যালেন্স হয়ে যাবে গায়েব। এবং তারপর আপনারা যে কোম্পানিরই পোর্টাল ইউজ করুন না কেন, যে কোম্পানিরই আইডি ব্যবহার করুন না কেন, তখন আপনারা শেষে গিয়ে সেই কোম্পানিকে বলবেন যে এই কোম্পানি আমার সাথে ফ্রড করেছে। অথচ ভুল করছেন, আপনি দোষ দেবেন কোম্পানির। তো যাতে আপনার সাথেও এইরকম না ঘটে ঘটনা, সেজন্য ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন এবং ভিডিওটি শেয়ার করুন। তো চলুন আপনাদেরকে বলি যে মোবাইল ফোন থেকে আপনারা কোন ভুলটা করছেন। তো বন্ধুরা দেখুন, আগেই বলেছি আমি, যদি আপনারা 100 জন এইপিএস এর বিজনেস করেন তার মধ্যে 90 জন মোবাইল ফোন থেকে ইউজ করছেন। তার একটাই কারণ, মোবাইল ফোন থেকে এইপিএস ইউজ করা কম্পিউটারের তুলনায় খুব ফাস্ট হয় এবং খুব দ্রুত হয় এবং খুব ইজি মোবাইল ফোন থেকে। এবং আরেকটা রিজন হচ্ছে বেশিরভাগ লোকের কাছেই মাইক্রো এটিএম রয়েছে এবং মাইক্রো এটিএমগুলো খুব সহজেই মোবাইল ফোন দিয়ে কানেক্ট হয়ে যায় এবং আপনারা মোবাইল ফোন থেকেই সেজন্য এইপিএস বেশি ব্যবহার করেন। ওই কম্পিউটারে মানে একটু ঝামেলা রয়েছে সেজন্য। তো বন্ধুরা, এখানে আপনারা যে ভুলটা করছেন, ধরুন আপনার দোকান রয়েছে, এবার আপনার যে মেন ফোন সেই ফোনেই আপনার এইপিএস আইডি ইনস্টল করা রয়েছে এবং সেই আইডি থেকে আপনি সারাদিন কাজ করলেন, দিনের শেষে দেখা হলো রাত্রিবেলায় আপনি যখন দোকান বন্ধ করে বাড়িতে আসছেন আপনার আইডিতে দেখা গেল মোটামুটি 50,000 টাকা ব্যালেন্স রয়েছে। আপনি সেটেলমেন্ট করলেন না, ঠিক আছে করলেন না, নেক্সট ডে করবেন, কোনো ইস্যু নেই। বাট এবার আপনি বাড়িতে এসে আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে, আপনি জাস্ট মোবাইলটা সেই বাচ্চাটাকে দিয়ে দিচ্ছেন। এবার কি হচ্ছে, এখানেই সেই বাচ্চাটা ইউটিউব খুলে, বর্তমানে বুঝতেই পারছেন বাচ্চারা মোবাইলের সাথে কেমন কানেক্টেড। মোবাইল পেলেই তারা ইউটিউব খুলে ইউটিউবের শর্টস দেখতে শুরু করে, স্ক্রল করতে থাকে। এবং আপনারা ভালো করেই জানেন এখানে ইউটিউব দেখুক তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু বন্ধুরা আপনারা ভালো করেই জানেন ইউটিউবের শর্টস দেখতে দেখতে মাঝে মাঝে এমন কিছু অ্যাডস আসে, গেমের কিছু অ্যাডস চলে আসে। তো সেখান থেকে আপনার বাচ্চারা জানতে অজান্তে সেই গেমে ক্লিক করে দেয় এবং প্লে স্টোর থেকে সেই সমস্ত গেম ইনস্টল করে নেয়। বন্ধুরা, এখানেই হচ্ছে মুশকিল। এমন কিছু অ্যাপস রয়েছে যেগুলো প্লে স্টোরে আছে, সে সমস্ত অ্যাপস আপনার অজান্তেই আপনার বাচ্চারা আপনার ফোনে ইনস্টল করে ফেলে, যার ফলে এমন কিছু অ্যাপস আছে বন্ধুরা, এত খতরনাক, এত মারাত্মক অ্যাপ। তো এই সমস্ত খতরনাক অ্যাপগুলো বন্ধুরা বা গেমগুলো বন্ধুরা, যেগুলো আপনার বাচ্চারা ডাউনলোড করে নিয়েছে ফোনে, ওই সমস্ত গেমগুলো যখন তারা খেলবে, ওই গেমের ভেতরে ব্যাকগ্রাউন্ডে এমন কিছু পারমিশন হ্যাকাররাই কিন্তু এই সমস্ত অ্যাপসগুলো প্লে স্টোরে ছেড়ে রেখেছে। এখন অনেকেই বলবেন দাদা প্লে স্টোরে তো সেফ, সব কিছু সেফ জিনিস ওখানে আপলোড হয়, ইনস্টল করা যায়, এখানে তো হ্যাকিংয়ের কোনো ব্যাপার নেই। না বন্ধুরা, প্লে স্টোরেও কিন্তু এমন প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে যে অ্যাপ্লিকেশনগুলো আপনার ভেতরে ভেতরে রান হবে, আপনার ফোনের সমস্ত কিছু হ্যাকারদের কাছে পৌঁছে দেবে। তো এই অবস্থায় যখন বাচ্চারা গেম খেলবে তখন হ্যাকাররা বসে দেখতে পাবে যে তাদের এই মোবাইলটা এখন গেমে কানেক্টেড আছে। তো এই অবস্থায় কি করবে বন্ধুরা, হ্যাকাররা আপনার আইডি লগ ইন করে, ঠিক আছে, লগ ইন করবে, ওটিপিও আপনার ফোনে আসবে, হ্যাকাররা সেখান থেকে দেখে নেবে, লগ ইন করবে, লগ ইন করে আপনার ওয়ালেটে যত টাকা ব্যালেন্স থাকবে বন্ধুরা সমস্ত টাকা কিন্তু ডিএমটি অর্থাৎ মানি ট্রান্সফার তারা করে নেবে। এবং দিনের শেষে যখন আপনি দেখবেন যে আপনার ফোনে যে মেসেজগুলো আসবে সেগুলো তারা ডিলিট করে দেবে এবং তারপর আপনি যখন নেক্সট ডে দোকানে যাবেন, আইডি খুলবেন, খুলেই আপনার মাথায় হাত পড়বে যে কী হলো, আমার আইডিতে তো 50,000 টাকা ব্যালেন্স ছিল, ব্যালেন্স এখন জিরো হয়ে গেল কী করে। সো বন্ধুরা, এইরকম ভুল আপনারা অনেকেই করেন যে জাস্ট বাড়িতে এসেই বাচ্চাকে ফোন দিয়ে দেন। তো এই কাজটা আপনারা করবেন না। যদি বাচ্চাকে আপনার ফোন দিতেই হয় তাহলে আপনার অন্য কোনো ফোন দেন, যে ফোনে আপনার কোনো আইডি লগ ইন থাকবে না বা কোনো ডামি আপনার ফোন যেগুলো থাকবে, যেগুলো আপনি ইউজ করেন না, সে সমস্ত ফোন বাচ্চাদেরকে দেন, সেগুলো তারা ইউজ করুক। বাট আপনার মেন ফোন, যে ফোনে আপনি এইপিএস এর বিজনেস করছেন, সেই ফোন বাচ্চাদেরকে কখনোই দেবেন না।
যদি আপনি দেন তাহলে আপনার সাথে এরকম বড় সড়ো একটা দুর্ঘটনা ঘটে যাবে এবং আপনি কখনোই জানতে পারবেন না যে কোনো অ্যাপস আপনার ফোনে ইনস্টল হয়েছে এবং আপনার ওই অ্যাপসের মাধ্যমে আপনি প্রতারিত হয়েছেন, এটা আপনি বুঝতেও পারবেন না বন্ধুরা। এবং সবার শেষে গিয়ে আপনি বলবেন যে এই কাস্টমার এই কোম্পানির আইডিতে আমার এত টাকা ব্যালেন্স ছিল, কোম্পানি আমার টাকা কেটে নিল, এরকম আপনারা তখন কোম্পানির দোষ দিবেন। কিন্তু দোষটা করছেন, ভুলটা করছেন কিন্তু আপনারা। তো এই ছিল আজকের বন্ধুর একটা কমপ্লিট ভিডিও। অবশ্যই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারলেন, আশা করি এইরকম ভুল আপনারা করবেন না। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আর একটা এরকমই ফ্রেশ ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।